এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করলাম ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর অধ্যায়ের বোর্ডভিত্তিক প্রশ্নের সমাধান। আমরা এক এক করে এই অধ্যায় থেকে যতগুলো ভিন্ন রকমের প্রশ্ন হয় সকল প্রশ্নগুলো বোর্ড ভিত্তিক হিসেবে আমরা সমাধান করে দেখাবো। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্নটি। এটাও চতুর্থ অধ্যায় HTML থেকে আসলো, ওয়েব ডিজাইন অ্যান্ড পরিচিতি অধ্যায় থেকে আসলো। আমরা প্রথমেই দেখলাম যে উদ্দীপকে দুইটি চিত্র উল্লেখ করা আছে, দুইটা দৃশ্যকল্প উল্লেখ করা আছে। প্রথম দৃশ্যকল্পে লেখা আছে সাবজেক্ট, তারপরে একটা তালিকা দেওয়া আছে 3 নম্বর থেকে শুরু করে 5 নম্বরে গিয়ে শেষ করলো ইংলিশ, বাংলা, ICT। এবং চিত্র 2-এ উল্লেখ আছে একটি টেবিল যেখানে লেখা আছে রেজাল্ট শিট, নেম, রুল এবং GPA। প্রশ্ন দুইটা বলা হয়েছে গতে চিত্র 1 প্রদর্শনীর জন্য HTML কোডিং লেখার জন্য, এবং ঘতে বলা হয়েছে চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনীর জন্য HTML কোডিং লেখো। অর্থাৎ প্রথমে এটাকে HTML কোডিং করতে হবে, তারপরে এটাকে HTML কোডিং করতে হবে। এটাই ছিল রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্নটি। চলো আমরা এটার সমাধান করি। প্রথমেই আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করতে চাই। তো গ নাম্বার প্রশ্নটা কি লেখা আছে একটু খেয়াল করো। গ নম্বরে লেখা আছে সাবজেক্ট, তারপরে আমাদের একটা তালিকা দেওয়া আছে, একটা অর্ডার লিস্ট দেওয়া আছে। যেহেতু অর্ডার্ড লিস্ট দেওয়া আছে তাহলে আমরা কিন্তু ট্যাগ ব্যবহার করব অর্ডার লিস্টের। তো আমি প্রথমেই HTML বেসিকগুলো এখানে উল্লেখ করে দিই। আমরা জানি আমাদের HTML5 এর স্ট্রাকচারটা হলো প্রথমে এক্সক্লেমেশন মার্ক দিয়ে লিখতে হবে ডক টাইপ, তারপরে HTML, এটা দ্বারা ব্রাউজারকে বোঝানো হয় যে এটা হলো HTML5 স্ট্যান্ডার্ডে লেখা হয়েছে। আচ্ছা, তারপরে লিখবো আমরা HTML, এটা HTML এর একটি অংশ। তারপর লিখবো হেড, তারপর লিখবো টাইটেল, টাইটেলে আমরা চলো লিখে দিই সাবজেক্ট, সাবজেক্ট লিস্ট, এটা আমরা টাইটেলে লিখে দিলাম। হেড এর অংশে এটা ব্যবহার করতে হয়। এবার হেডটা তুমি ক্লোজ করে দাও। এবার তুমি বডি লেখো। বডি লেখার পরে তোমার বাকি কাজটা করতে হবে। তুমি দেখো প্রথমেই লেখা আছে সাবজেক্ট, তো আমি এখানে প্রথমেই লিখে দেব সাবজেক্ট। সাবজেক্ট লেখার পরে নিচে গিয়ে লিস্ট হবে, তা আমি ব্রেক করলাম, ব্রেক করে নিচে যাব। তারপরে লিস্টটা লিখবো। এটা কিসের লিস্ট বলো? এটা হলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলে কী লিখতে হয়? OL লিখতে হয়, লিখবো OL টাইপ। হ্যাঁ, এগুলো যেহেতু একের সিরিয়াল 1 2 3 4 5 এই সিরিয়ালে আসছে, তাই টাইপে লিখতে হবে 1, আর শুরুটা করতে হবে 1 থেকে 9, শুরুটা করতে হবে 3 থেকে। তাহলে আমরা 3 লিখে দিলাম। লিখে তারপরে লিস্টের অংশটা এখানে উল্লেখ করে দেব। লিস্ট হলো 3টি, লিখে দিলাম LI, LI এ লিখব ইংলিশ, তারপরে লিখব বাংলা, তারপরেরটা লিখে দেব ICT। এই লিস্ট এবার তুমি এটাকে ক্লোজ করে দিও। ব্লাস, এখানে আমরা ক্লোজ করে দিলাম। বাস গেল এটা। এবার ওয়েলটা তুমি ক্লোজ করে দাও। এখানে ওয়েল ক্লোজ হলো, বডি কিন্তু ক্লোজ হয় নাই। তাহলে নিয়ম অনুযায়ী পরবর্তীতে তোমাকে বডিটা ক্লোজ করে দিতে হবে। আমরা এইখানে লিখে দিই, তারপরে তুমি বডি ক্লোজ করো, তারপরে এইটা থেকে HTML ক্লোজ করো। এই ছিল আমাদের বিষয়টা। বুঝতে পারছো বিষয়টা? বলছে যে সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখলাম। সাবজেক্ট তো লিস্ট নয়, লিস্ট তো সাবজেক্টের পরই হয়, তাই নিচে যাওয়ার জন্য আমরা ব্রেক ব্যবহার করলাম। তুমি ইচ্ছা করলে এটাকে প্যারাগ্রাফও লিখতে পারতাম। প্যারাগ্রাফ লিখলে কী হয়, অটোমেটিকভাবে নিচের অংশটা বেরিয়ে চলে যেত নিচে, কিন্তু আমি ব্রেক লিখতাম আমার সহজের জন্য। এবার এটা অর্ডার লিস্ট আছে। কিসের অর্ডার লিস্ট? এটা 1 2 3 4 এইভাবে আসছে, তাই আমি টাইপে 1 লিখলাম, কিন্তু শুরুটা 1 থেকে করে নাই, তাই আমি স্টার্ট লিখে যেখান থেকে করবে সেখানে সংখ্যাটা ব্যবহার করলাম। 3 থেকে করা হলো, তাই এখানে 3 লিখলাম। তারপরে 3টা লিস্ট আছে, LI দিয়ে 3টা লিস্টের নাম লিখলাম, ইংলিশ, বাংলা, ICT, লিস্ট ক্লোজ করলাম এবং অর্ডার লিস্ট ক্লোজ করলাম। তারপরে আমাদের বডি ক্লোজ করতে হবে আর HTML ক্লোজ করতে হবে। সর্বশেষে তো এটা ক্লোজ করতেই হয়। এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। চলো আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা করি। তাহলে সেইখানে গিয়ে আমরা একইভাবে লিখব, ডক টাইপ লিখবো। আমরা বেসিকটা এখানে ঠিক রাখলাম, এতটুকু ঠিক রাখলাম। এটা নাম দিয়ে দিই টেবল, টাইটেলটা দিয়ে দিলাম টেবল। তারপর বডির পর থেকে তোমার বাকি কাজটা করতে হবে, ঠিক আছে? তো বডির পর থেকে তুমি তুই কাজটা করবে। এটা তো বেসিক লিমিট ছিল, গ নাম্বারে লিখলাম এতটুকু। এখন এটা একটা টেবল, তাহলে টেবল যখন তুমি করবা
তখন প্রথমেই তোমাকে এই ট্যাগটা মনে রাখতে হবে, টেবল ট্যাগটা মনে রাখতে হবে। লিখতে হবে টেবল, তারপর লিখতে হবে বর্ডার, যেহেতু আমাদের চারপাশে দাগ দেওয়া আছে, সিঙ্গল বর্ডার ছিল, তাহলে 1 পিক্সেল দিলাম। তারপরে লিখতে হবে সেল স্পেসিং, এখানে তো ডাবল বর্ডার হয় নাই, তাই এটাকে লিখতে হবে সেল স্পেসিং নেই, নাই মানেই আমরা 0 পিক্সেল ব্যবহার করব, তাই লিখে দিলাম 0 পিক্সেল। এবার তোমাকে টেবিলের কাজটা করতে হবে। তুমি যদি এই টেবিলটা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এটা হলো মোটা আছে, ফন্ট সাইজটা একটু বড় এবং মোটা আছে। যদি টেবিলের ভিতরে কোনো অংশে ফন্ট সাইজ বড় থাকে এবং এটা বোল্ড থাকে, মোটা থাকে, ঘন থাকে, তখন সেটাকে আমরা বলি টিএইচ। তাহলে এখানে আমরা প্রথমে টিআর এর ভিতরে লিখে দেব টিএইচ। টিএইচ লিখলাম কেন? কারণ এটা মোটা এবং বোল্ড আছে। তুমি দেখো এই রেজাল্ট শিটটা কিন্তু দুইটা কলামকে দখল করছে। যেহেতু দুইটা কলামকে দখল করছে তাহলে আমরা বলবো কলাম বাতিল পড়লো। কলাম বাতিল ইংলিশে বলা হবে কলাম স্প্যান, শর্ট করে টিম বার্নার্স-লি উনি বলছেন যে কুল স্প্যান লিখতে হবে, তো আমরা লিখতাম কুল স্প্যান, যেহেতু দুইটা ছিল তাহলে 2 লিখলাম। তারপরে আমরা এখানে লিখব রেজাল্ট শিট, এটা কিন্তু মাঝখানে আছে। একটা জিনিস মনে রাখবা, যদি টিএস লেখো তাহলে অটোমেটিকভাবে তোমাদের লেখাগুলো সেন্টার হয়ে যায়, হ্যাঁ। আর যদি তুমি এটা সেন্টার না থাকতো, এক পাশে থাকতো, তাহলে আমাকে এখানে অ্যালাইন লিখতে হতো, অ্যালাইনমেন্ট শব্দের সংক্ষিপ্ত রূপ লিখতে হতো। এবার দেখো প্রথম রোটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। আমাদের প্রথম রোটা হলো কেবলমাত্র রেজাল্ট শিট, এটা হলো প্রথম রো। আর দ্বিতীয় রোটা দেখো, প্রথম রোটা হলো রেজাল্ট শিট আর দ্বিতীয় রোটা হলো নেম এবং জিপিএ, ঠিক আছে। এটা না, নেম এবং জিপিএ হলো দ্বিতীয় রো। তাহলে আমরা দ্বিতীয় রো এর কাজটা করতে চাই। চলো উপরের অংশে আমরা মুছে ফেলি, আমরা দ্বিতীয় রো এর কাজটা করব। দ্বিতীয় রোটা তৈরি করার জন্য লিখব টিআর। টিআর লেখার করে তুমি নেম লেখবা, এটাকে টিডি বলা হয়। নেম কিন্তু স্বাভাবিক আছে, তবে এটা মাঝখানে আছে। যেহেতু মাঝখানে আছে তাই আমরা এখানে লিখে দেব অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার লিখে এখানে লিখে দেব নেম। নেম, তারপর টিডিটা তুমি ক্লোজ করে দিবা। আবার টিডি লিখবা, কারণ এই রোতে কিন্তু দুইটা আছে, একটা নেম, এটা জিপিএ। তাহলে এখানে আবারও লিখে দেব লাইন, এটাও মাঝখানে ছিল, সেন্টার, এটা তো লিখলাম। আচ্ছা, কিন্তু এই জায়গায় দেখো দুইটা জায়গা দখল করছে, জিপিএটা নেম এবং রুল এরকম দুইটা জায়গা দখল করে সে একলা বসছে। তার মানে দুইটা রো এখানে স্পেন হলো। এখানে জিপিএটা কিন্তু দুইটা জায়গা দখল করছে, অর্থাৎ রো দুইটা এর জায়গা দখল করে সে একলা বসলো। যেহেতু রো বাতিল হলো, রো এর জায়গা দখল করলো, তাহলে আমরা এগুলো লিখে দেব রো এক্সপ্যান। রো স্প্যান কত ছিল? দুইটা ছিল, এটা লিখে দিলাম রো স্প্যান। রো স্প্যান পরে আমরা লিখবো জিপিএ, লিখে দিই এখানে জিপিএ। এবার আমরা টিডিটা ক্লোজ করে দেব, তারপরে আবার টিআরটাও ক্লোজ করে দেব, যেহেতু আমাদের এইখানে প্রথম রোটা শেষ হয়ে গেল এইখানে, আর দ্বিতীয় রোটা শেষ হলো জিপিএ। জিপিএ লেখা শেষ, তার রোটাও শেষ। এবার তৃতীয় রোটা করতে হবে, এটা হলো 1 নম্বর রো, এটা 2 নম্বর, এটাও 2 নম্বর, আর এটা হলো 3 নম্বর। তুমি একভাবে হাতবার নিচে দেখা দিয়ে, তাহলে পরে আরেকটা আছে, সেটা হলো রোল। এটার জন্য আরেকটা টিআর ব্যবহার করলাম, টিডি লিখলাম, এটাও মাঝখানে আছে, তাই আমরা লিখলাম অ্যালাইন সেন্টার। আর এটাতে কোনো ধরনের ঝামেলা নেই, আমরা ডাইরেক্ট লিখে দেব রুল। রুল লিখে টিডিটা আমরা ক্লোজ করে দিলাম। তারপরে আর আমাদের টিআরও নেই, টিডিও নেই, বাস টিআর ক্লোজ করলাম। এবার আমরা টেবল ক্লোজ করব সিরিয়াল অনুযায়ী। টেবল ক্লোজ করার পরে আমরা এখান থেকে বডিটা ক্লোজ করে দেব, তারপরে আমরা HTML ক্লোজ করে দেব। HTMLও আমরা ক্লোজ করে দিলাম। এই ছিল আমাদের এই টেবিলটা তৈরির HTML কোডিং। কি করছি বলো? প্রথমে যে রোটা ছিল এটা দুইটা জায়গায় দখল করছে, কোল স্প্যান হয়ে গেল, 2 লিখলাম। এটা ছিল টিএস, তাই টিএস লিখলাম। এগুলো প্রত্যেকটাই হলো ডাটা, তাই এটাকে টিডি লিখলাম, এটা টিডি লিখলাম। দ্বিতীয় রোটা টি আর এটা একটা টির ভিতরে দুইটা টিডি আছে, এটা মাঝখানে আছে তাই অ্যালাইন সেন্টার, এটাও মাঝখানে সেন্টার, এটাও মাঝখানে সেন্টার। তৃতীয় আরেকটা ছিল, তাই 3 নম্বর টিআরও লিখতে হলো, তারপর টিডি লিখে অ্যালাইন সেন্টার করে দিলাম। টেবিল ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম, আর HTML ক্লোজ করলাম। এভাবেই আমরা কিন্তু রাজশাহী বোর্ডের 2023 সালের প্রশ্ন সমাধান করলাম। আশা করি শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো, আর কন্টিনিউ দেখতে থাকো অলরাইট একাডেমি।